নমস্কার। কাশিদাসী মহাভারত শান্তি পর্ব একাদশীর ব্রতোপলক্ষে যজ্ঞমালীর উপাখ্যান। কহেন গঙ্গার পুত্র কুন্তীর কুমারে, আর কিছু ব্রত কথা কহিব তোমারে। একাদশী ব্রত কথা সর্বব্রত সার, অবহিত হয়ে শুনো ধর্মের কুমার। পূর্বে কহিয়াছি একাদশী অনুষ্ঠানে, পারণাদি অতঃপর শুনো এক মনে। শুদ্ধ চিত্তে এ ব্রতে যে করে আচরণ, সর্বদুঃখে তরে সেই পাপ বিমোচন। প্রাতকালে স্নান করি একাদশী দিনে, ধৌত বস্ত্র পরি তৈল গ্রহণ বর্জনে। সেই রূপে জনার্দনে করিয়া স্থাপন, ত্রিকোণ করিয়া করি আসন রচন। পূর্বমুখ হয়ে ব্রতী বসিবে আসনে, শুদ্ধ চিত্রে আরাধিয়া দেবনারায়ণে। ন্যাসমন্ত্র পরিস্নান জপ নমস্কার, মূলমন্ত্র জপি ধ্যান করি আরবার। তদন্তরে নানা পুষ্পে পূজিবে বিধানে, হৃদয় কমল পরি রাখি নারায়ণে। তদন্তরে নৈবেদ্যাদি নানা উপচারে, ভক্তি ভরে পুনরপি পূজিবে আচারে। নৈবেদ্য তুলসী দিয়া করি নিবেদন, পূজা অনুসারে তবে করি বিসর্জন। বাটিয়া দিবেক অবশেষে ভক্তগণে, শিরে কর ধরি পূজা সমাধানে। পরদিন প্রাতকালে স্নান দান করি, নানাবিধ উপচারে পূজিবে শ্রীহরি। পূজা সমাধান করি দিয়া বিসর্জন, তদন্তরে দ্বিজগণে করাবে ভোজন। নিজ বন্ধু বান্ধবাদি যত জ্ঞাতিগণ, সভাকারে আনিবে করি নিমন্ত্রণ। পারণ্য করিবে যত বন্ধুগণ লয়ে, ব্রত সমাপিবে তবে সমাধান হয়ে। এই রূপে পূজা করি যে সেবে শ্রীহরি, সর্বপাপে মুক্ত হয়ে যায় বিষ্ণুপুরী। পূর্ব ইতিহাস কথা কহিনু তোমাতে, একাদশী দিনে উপবাস হইল যাতে। গালব মুনির পিতা পুত্রের সংবাদ, একাদশী করি তার ঘুচিল প্রমাদ। কহিনু তোমারে রাজা ধর্মের নন্দন, পুরাণ সম্মত কথা ব্যাসের বচন। মুনি বলে অবধানে শুনো জন্মের জয়, এতেক শুনিয়া কথা ধর্মের তনয়। চিত্তগত ভ্রান্তি গেল শান্ত হইল তনু, পুনরপি জিজ্ঞাসেন কুন্তী অঙ্গজনু। ক্রণ প্রকারেতে ভক্তি সাধি দামোদরে, কিবা ভক্তি সাধিলে কি ফল পায় নরে। শ্রবণ কীর্তন পূজা আত্মনিবেদন, দাস্য ভাব সখ্য ভাব চরণ বন্দন। বিষ্ণুর মন্দির যেবা করয়ে মার্জন, দাস্য ভাব করিয়া যে ভজে নারায়ণ। তাহার কি ফল হয় কহ মহাশয়, নিতান্ত উদ্বেগ চিত্তে খণ্ডাহ সংশয়। ভীষ্মকণ ভালো জিজ্ঞাসিলে নৃপমণি, অবধান কর কহি পূর্বের কাহিনী। দেবমালী নামে বিপ্র ছিল শান্তিপুরে, সর্বশাস্ত্রে বিশারদ বিদিত সংসারে। যজন যাজন কৃষি বাণিজ্য ব্যাপারে, সঞ্চয় করিল ধন বিবিধ প্রকারে। এই রূপে নানা সুখে বঞ্চে তপোধন, অপত্যবিহীন দ্বিজ সদা দুঃখী মন। একদিন ভাজ্যা সহ বসি তপোধন, পুত্রাভাবে নানাবিধ করয়ে শোচন। পুত্রহীন জন্ম বৃথা বেদের বচন, ইহকালে দুঃখ অন্তে নরকে গমন। দুগ্ধহীন গাভীসম পুত্রহীন জন, এই রূপে দ্বিজ বহু করিল শোচন। ভাবিতে ভাবিতে তার যুবাকাল গেল, তথাপি তাহার ভাগ্যে অপত্য না হইল। চিন্তায় আকুল পুত্রহীন তপবন, নারদ জানিয়া দেখা দিলেন তখন। নারদে দেখিয়া মুনি কইল আবাহন, পাদ অর্ঘ্য দিয়া কইল চরণ বন্দন। দেবমালী দ্বিজবরে পুছে তপধন, কহ মুনিবর কেন বিরস বদন। করজোর করি দ্বিজ করে নিবেদন, সর্বতত্ত্ব জ্ঞাত তুমি মহাতপধন। চরাচরে হইয়াছে যেবা যায় হইবে, ভূত ভাবি বর্তমান জানহ প্রত্যেক। নারদ কহেন মন বুঝিয়া তাহার, সন্দেহ না কর দ্বিজ হইবে কুমার। অচিরে হইবে তব দুইটি নন্দন, এত বলি নিজ স্থানে যান তপধন। দেবমালী মহাযজ্ঞ কইল আরম্ভন, যজ্ঞভেদী উঠে তবে দুইটি নন্দন। পরম সুন্দর শিশু অতি সুলক্ষণ, দেখি আনন্দিত মনে ব্রাহ্মণী ব্রাহ্মণ।
যজ্ঞে জন্ম হেতু নাম যজ্ঞমালী হইল, সুমালী বলিয়া নাম কনিষ্ঠে রাখিল। যজ্ঞমালী জ্যেষ্ঠ পুত্র ধর্মশীল হইল, সুমালী কনিষ্ঠ পুত্র পাপিষ্ঠ জন্মিল। কতদিনে যজ্ঞ হইল দুইটি নন্দন, তদন্তরে দেবমালী দৃঢ় করি মন। সংসার বাসনা সুখ ছাড়িতে ইচ্ছিল, আপন অর্জিত ধন যতেক আছিল। সমান করিয়া ভাগ দিল দুই সুতে, অরণ্যে প্রবেশ করিল ভার্যা সহিতে। জটাচির পরিধান হইয়া তপস্বী, নর্মদার তীরে গিয়া উত্তরিল ঋষি। জানন্তী নামেতে তথা রহে তপধন, সর্বশাস্ত্রে বিজ্ঞ ত্রিকালজ্ঞ বিচক্ষণ। বিষ্ণু ভক্তি পরায়ণ হরি নামে রত, চতুর্দিকে শিষ্যগণ শোভে অগ্নিত। তার কাছে আসি উত্তরিল তপধন, দেখিয়া জানন্তী মুনি কইল অভ্যর্থন। অতিথি বিধানে পূজা করিয়া সাদরে, জানন্তী জিজ্ঞাসে সেই অভ্যাগত নরে। কোথা হইতে আগমন কোথায় নিবাস, কোন প্রয়োজনে আসিয়াছ মম পাশ। এত শুনি বলে ঋষি করিয়া প্রণাম, ভৃগু বংশে জন্ম মম দেবমালী নাম। যোগ সাধিবারে আসিলাম তব স্থান, কৃপা করি মোরে দেব দেহতত্ত্ব জ্ঞান। কিরূপে তরিব আমি এ ঘোর সংসার, কাহা হইতে সংসার বন্ধনে হব পার। কহ কি আশ্রয় করি ভবেতে তরিব, কিরূপেতে পুনর্জন্ম দোষ খণ্ডাইব। কহ মুনিবর মোরে যদি কর দয়া, তোমার প্রসাদে যেন তরি ভব মায়া। এতেক বচন শুনি কহে তপধন, ত্রিদোষের নাথ বিষ্ণু নিত্য সনাতন। তাহার আশ্রয় কইলে সর্বপাপ খণ্ডে, সংসার হইতে তরে ঘোর যমদণ্ডে। তাহার আশ্রয় বিনা গতি নাহি আর, সেই ব্রহ্ম সনাতন সংসারের সার। তারে ভজ তারে পূজ তারে কর স্তুতি, তারে সেবা কর তার করহ ভকতি। নাম গুণ শ্রবণাদি কর অনুক্ষণ, সংসার তরিতে এই কহিনু লক্ষণ। এত শুনি আনন্দিত হইল দেবমালী, প্রদক্ষিণ করি বিপ্র তথা হইতে চলি। ভার্যাসহ উত্তরিল যমুনার তীরে, স্তুতি ভক্তি হৃদে করি পূজে দামোদরে। একান্ত ভকতি করি কৃষ্ণে আরাধিল, যোগে তনু ছাড়ি বিষ্ণুপুরে প্রবেশিল। চিতা করি তার ভার্যা জ্বলিল আগুনি, প্রতি সঙ্গে বিষ্ণুলোকে গেল সুবদনী। যজ্ঞমালী সুমালী যে পুত্রদ্বয় তার, মহামতি যজ্ঞমালী ধর্ম অবতার। পিতার যতেক ধন সঞ্চিত আছিল, নানাবিধ দান দিয়া পুণ্য কর্ম কইল। তরাক পুকুর কূপ নীল স্থানে স্থানে, বিচিত্র মন্দির ঘর দিল নারায়ণে। নানাবিধ ধ্যান যোগে দেবে আরাধিল, দাস্য ভাব করি কৃষ্ণ চরণ সেবিল। দেখিয়া সকল জীব সমান আপন, নিজ হস্তে কইল হরি মন্দির মার্জন। এই রূপে যজ্ঞমালী পূর্ণ পাজিল, পুত্র পৌত্র বৃদ্ধি হয়ে আনন্দে রহিল। সুমালী পাপিষ্ঠ বড় কইল অনাচার, পিতার সঞ্চিত ধন যত ছিল তার। অসতে মজাল সব সতে নাহি দিল, বৃষলীর বশ হয়ে সব নষ্ট কইল। অবশেষে চুরি হিংসা পরিবাদ কইল, যত ধন ছিল এই রূপে মজাইল। যার পায় তার ধন চুরি করে আনে, পশু হিংসা জীব হিংসা করে অনুক্ষণে। তার দুষ্ট কর্ম দেখি বিষণ্ণ বদন, জ্যেষ্ঠ ভাই যজ্ঞমালী সহজ্ঞাতিগণ। একদিন যজ্ঞমালী নির্ভীতে বসিয়া, বিধিমতে বুঝাইল অনেক কহিয়া। না শুনিল তার বাক্য ক্রুদ্ধ হইল মনে, চুলে ধরি সহদরে মারিল সঘনে। হাহাকার শব্দ হইল পুরীর ভিতরে, যতেক নগরবাসী আসিল সত্তরে। তার দুষ্ট কর্ম দেখি সবে ক্রুদ্ধ হইল, মহাপাশে সুমালীরে বান্ধিয়া ফেলিল। তর্জন গর্জন বহু করিল তারণ, অনেক প্রকার কইল নগরের জন। দয়াশীল যজ্ঞমালী দয়া উপজিল, ভাতৃস্নেহ হেতু তারে মুক্ত করি দিল। দুঃখিত দেখিয়া তারে ক্ষমা দিল চিত্তে, কুলের বাহির তবে করিল দুর্বৃত্তে। এই রূপে কতকাল করিল শাপন, হেনকালে দোহাকার হইল মরণ। ধর্মাত্মা যজ্ঞমালী ধর্মপরায়ণ, বিমান দিলেন পাঠাইয়া নারায়ণ। দুই দূত আসিলেক দেখিতে সুন্দর, বিমান লইয়া তারা আসিল সত্তর। রথে তুলি যজ্ঞমালী নিল সেই ক্ষণ, গন্ধর্বেতে গীত করে নর্তকে নর্তন। এই রূপে বৈকুণ্ঠতে করিল গমন, পথে সুমালীর সঙ্গে হইল দর্শন। ভয়ঙ্কর যমদূত বিকৃত আকার, পাশে বান্ধি লয়ে যায় করিয়া প্রহার।
পূর্বজন্মে যত পাপ করিল অর্জন, সেসব স্মরিয়া যায় করিয়া কন্দন। দেখি সবিস্ময় চিত্ত যজ্ঞমালী হইয়া, বিধৃত দূতগণে নিবেদিল বিনয় করিয়া। কহ দূত দোহেরা কাহার কিঙ্কর, কাহারে প্রহার করে কেবা এই নর? কোথাকারে লয়ে যায় কিসের কারণ, বান্ধিয়া লইয়া যায় কোন প্রয়োজনে? যদি দূত জানো তবে কহিবে আমারে, এত শুনি বিষ্ণুদূত কহিছে তাহারে। এই দুইজন হয় যমের কিঙ্কর, এই দুষ্ট পাপী দেখো তব সহদর। যতেক অর্জিল পাপ না হয় এরান, বান্ধিয়া লইয়া যায় যম বিদ্যমান। এত শুনি যজ্ঞমালী মানিল বিস্ময়, পুনরপি জিজ্ঞাসিল করিয়া বিনয়। যদি জানো দূতগণ কহ বিবরণ, কিরূপে ইহার হয় দুর্গতি মোচন? দূতগণ বলে এই পাপী দুরাচার, আছে উপায় এক মুক্ত করিবার। তোমার সদনে আছে যদি কোনো করদান, পূর্বের কাহিনী কহি কর অবধান। কৌশল নগরে পূর্বে কালিনা নামেতে, বৈশ্যকুলের জন্ম এক ছিল দুষ্ট চিত্তে। গোব্রাহ্মণ বিনাশিল সেই দুরাচার, তাহার পাপের কথা নাহি কহিবার। চুরি হিংসা পরদারি বেশ্যাপরায়ণ, জন্মে জন্মে কুকর্মেতে আসক্ত দুর্জন। তার দুষ্ট কর্ম দেখি যত বন্ধুগণ, নগর বাহির করি দিল সেই ক্ষণ। বন্ধুগণ তারণাতে ভয় পেয়ে মনে, ক্ষিধা তৃষ্ণা যুক্ত হয়ে প্রবেশিল বনে। ভ্রমিতে ভ্রমিতে শান্ত হইল শরীর, দৈবেতে পাইল এক কেশব মন্দির। মন্দির সমীপে এক সরোবর ছিল, স্নান দান নিত্যকর্ম তাহাতে করিল। শ্রম দূরে গেল শান্ত হইল কলেবর, আশ্রয় করিল সেই মন্দির ভিতর। বৃষ্টি জলে কর্দম আছিল ভাঙ্গা ঘরে, হস্ত দিয়া তাহা সব পরিষ্কার করে। শ্রমযুক্ত হয়ে তাহে শয়ন করিল, আয়ু শেষে ৮০ কাল উপনীত হইল। গৃহের ভিতরে মহাকালসর্প ছিল, দংশিয়া বৈশ্যের সেই বনান্তরে গেল। দৈবের নির্বন্ধ খণ্ডে শপথি কাহার, সর্পের দংশনে মৃত্যু হইল তাহার। দুই দূত সেইখানে আসি সেই ক্ষণ, মহাপাশে বৈশ্যপুত্রে করিল বন্ধন। জানিয়া যমের দুষ্ট কর্ম গদাধর, আমাদহে পাঠাইয়া দিলেন সত্তর। সেইক্ষণে করিলাম মোচন তাহার, যমদূতে করিলাম বহু তিরস্কার। সেই পুণ্যে বিষ্ণুপাশে মুক্তি সেই পায়, পূর্বের কাহিনী এই জানায় তোমায়। গোচর্ম প্রমাণ বিষ্ণু মন্দির মার্জনে, উদ্ধারহ নিজ ভ্রাতা দিয়া পুণ্যদানে। এত শুনি যজ্ঞমালী আনন্দিত মনে, সুমালীরে পুণ্যদান দিল সেই ক্ষণে। দয়া করি পুণ্যতারে যজ্ঞমালী দিল, পুণ্যের প্রভাবে সব পাপ নষ্ট হইল। সুমালী হইল পুণ্যবন্ত মহাশয়, বিষ্ণুদূত এই কথা যমদূতে কয়। ভাতৃপুণ্য ফলে এই পাইল নিস্তার, ছাড়হ ইহারে তোরা ওহে দুরাচার। ইহার উপরে তোর নাহিক শাসন, এত বলি মুক্ত করি দিল সেই ক্ষণ। যজ্ঞমালী শুনি রহে শুদ্ধ চিত্ত হইয়া, উভয়ে বৈকুণ্ঠে গেল বিমানে চড়িয়া। সুমালী কথা দূত যমে নিবেদিল, শুনিয়া দূতের যম প্রবোধ করিল। সেইক্ষণে যজ্ঞমালী নির্বাণ পাইল, বিষ্ণুর সাযুজ্য মুক্তি সুমালী লভিল। সেই পুণ্য ফলে সেই গেল স্বর্গবাস, ধর্মপুত্রে গঙ্গাপুত্র কন ইতিহাস। ভক্তিযুত হয়ে যেই দাসভ্যাস করি, দাস্যভাব করি, মন্দির মার্জনা করি, ভজয়ে শ্রীহরি। তাহার পুণ্যের কথা কে কহিতে পারে, অবহেলে তরে সেই এ ভব সংসারে। কহিলাম তোমারে এ ধর্মের নন্দন, পূর্বের কাহিনী এই ব্যাসের বচন। একচিত্তে একমনে শুয়ে যেই জন, তাহার পুণ্যের কথা না যায় কথন। এসব শাসার মুখে তরে অবহেলে, তাহার পাপের পীড়া নহে কোনো কালে। নাহিক সংশয় ইতে ব্যাসের বচন, কাশীদাস কহে ভাবি গোবিন্দচরণ। ধন্যবাদ। সমাপ্ত।